দেখে মনে হতে পারে এটি যুদ্ধবিধ্বস্ত গাজার কোনো এলাকা, কিন্তু না, ধ্বংসস্তূপে পরিণত এই শহর ইসরায়েলের তেল আবিব। গোটা তেল আবিব জুড়ে এখন বাজছে সতর্কতার সাইরেন। হাসপাতালে ভিড় বাড়ছে আহতদের। ইসরায়েলি দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলার পর এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি। বাট ইয়াম শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার পর খোঁজই মিলছে না ৩৫ জন ইসরায়েলির। ভবনটি ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিধ্বস্ত হয়েছে বহু আবাসিক ও বাণিজ্যিক ভবন। ইরানের পাল্টা আক্রমণে ইসরায়েলের এই লণ্ডভণ্ড দৃশ্য দেখে হতবাক ইসরায়েলিরা। ইরানি গণমাধ্যম বলছে এ হামলায় ইমাদ গাদ খাইবার শেকার নামের আধুনিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। ইমাদ হচ্ছে গাদর ক্ষেপণাস্ত্রের আধুনিক ও নির্ভুল ওয়ারহেডযুক্ত সংস্করণ। এটি প্রবেশ করার পর দিক ও গতি নিয়ন্ত্রণ করতে পারে, যা লক্ষ্যবস্তুতে আরও নির্ভুল আঘাত হানতে সহায়তা করে। অন্যদিকে গাদর হচ্ছে শাহাব ৩ ঘরানার মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র, যা ২০০৩ সাল থেকে ব্যবহৃত হচ্ছে। এগুলো ১৩৫০ কিলোমিটার থেকে শুরু করে ২০০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ওজন ও জ্বালানি ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার মাধ্যমে এর নির্ভুলতা ও দূরত্ব বাড়ানো হয়েছে। ট্রুথ প্রমিস ৩ নামের অভিযানের দ্বিতীয় ধাপে ইসরায়েলকে লক্ষ্য করে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহর থেকে ধারণ করা সরাসরি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের আকাশে কয়েক ডজন মিসাইল এসে পৌঁছেছে। দখলদারদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইল ভূপাতিত করার চেষ্টা করলেও হামলার তীব্রতার কারণে তারা সফল হতে পারছে না। হামলা চলেছে হাইফা শহরেও। তবে দক্ষ আগাম সতর্ক ব্যবস্থা এবং সুরক্ষিত আশ্রয়কেন্দ্রের সুবিধার কারণে ইসরায়েলিদের মধ্যে হতাহতের হার তুলনামূলক অনেক কম। শুধু ইরান নয়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে ইয়েমেন থেকেও। শনিবার রাতভর ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি। আক্রমণের ফলে ইসরায়েলিরা বারবার আশ্রয়ের কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, আর মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে। ওয়াহিদা পারভিন, আজকাল।